ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না। এখান থেকে যদি সেজদা দিয়ে কিয়ামতের দিনও উঠি, তারপর আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, শুধুমাত্র মুসলিম করে দুনিয়াতে পরিচয় দেওয়ার জন্য। আর এর উপরে আরেকটা বোনাস হিসাবে দিয়েছেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। আর উনি একজন ব্যক্তি যে ওনার মতো না কেউ ছিল, না কেউ আছে, আর না কেউ হবে। কি করেননি তিনি আমাদের জন্য, বলেন কি করেননি? নিঃস্বার্থভাবে সারাটা জীবন আমাদের ভালোবাসে গেছেন, আমাদের জন্য একের পর এক কষ্ট সহ্য করে গেছেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না, অন্তত আমি আপনাকে ভালোবাসি কোনো কারণ ছাড়া। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে মাঝে মাঝে কিছু কথা বলতে মন চায়, কিন্তু বলতে পারি না, কারণ আপনি আমার থেকে অনেক অনেক দূরে। একজন মানুষ ক্রিকেট খেলা পছন্দ করে এবং একজন প্লেয়ারকেও পছন্দ করে, এবং সে হয়তো তার মতো হতে পারবে না, কিন্তু তার মতো খেলার চেষ্টা করে। ইয়া রাসূল, আপনি হলেন আমার জীবনের সিরাত। আপনার মতো হয়তো চলতে পারি না, কিন্তু যতটুকু সম্ভব চেষ্টা করি আপনার অনুসরণ করতে, আপনার মতো চলতে। আজ থেকে 1400 বছর আগে আপনি আমাকে ভাই হিসাবে গণ্য করেছেন। সকল সাহাবীদের সামনে বলেছিলেন, যদি আমি আমার সেই ভাইদের দেখতে পারতাম যারা আমার পরে আমাকে না দেখে বিশ্বাস করবে, আমাকে অনুসরণ করবে। 23টা বছর কষ্ট করেছেন, শরীর দিয়ে রক্ত ঝরিয়েছেন, না খেয়ে পেটে পাথর রেখেছেন, গালি খেয়েছেন, অজস্র যন্ত্রণা সহ্য করতে হয়েছে শুধুমাত্র এই উম্মতদের জন্য। আমিও সেই উম্মতের একজন, আর আপনাকে ভালোবাসতে কোনো কারণ লাগে না আমার। নিঃস্বার্থভাবে ভালোবাসে গেছেন আমাদেরকে, অজস্রভাবে পানি ঝরিয়েছেন, চোখের রাতের পর রাত নামাজে কেঁদেছেন, কখনো নিজের জন্য নয়, শুধুমাত্র আমাদের এই উম্মতদের জন্য। কাল কিয়ামতের দিন আপনি আমাদের জন্য সুপারিশ করবেন, কবরে আপনাকে দেখানো হবে, আপনি তখন হবেন একমাত্র ভরসা আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার, যেখানে নিজের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বলবে, তুমি কে, আমি তো তোমাকে চিনি না। নিজের মা, আপন মা যে সন্তানকে এক মুহূর্ত না দেখলে পাগলের মতো হয়ে যায়, সেই মাও বলবে, আমি তোমাকে চিনি না, আমার কোনো সন্তান ছিল না। যে বাবা সারাটা জীবন শেষ করে দেয় সন্তানকে সুখে রাখতে, সে বাবা বলবে, তুমি কে, আমি চিনি না, আমার কোনো সন্তান ছিল না। তখন আপনি এসে বলবেন, তুমি আমার উম্মত, আমার সাথে চলো, তখন আপনি হবেন সকল ভরসা। তারপরও আপনাকে কেন ভালোবাসে না? আর আজ আপনার চরিত্র নিয়ে কথা বলে কাফের মুশরিকরা। কষ্ট হয় যখন কোনো মুসলিম ভাই ওদের সাপোর্ট করে, ওদের জন্য চোখের পানি ফেলে। একজন কাফেরের মারা গেলে কিছু মুসলিম ভাইয়েরা যেভাবে কান্না করে, তারা নিজের জন্য কখনো আল্লাহর কাছে ক্ষমা চায়নি, ধিক্কার জানাই এদেরকে। এখনো সময় আছে, ফিরে আসুন সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে, যে পথ মহান আল্লাহ তাআলাকে পাওয়া যায়। আর যে একবার আল্লাহ তাআলার রাসূলকে পেয়ে গেছে, তার জীবন আর কোনো কিছুর প্রয়োজন হয়নি। ফিরে আসুন আল্লাহর পথে। তো যদি ভিডিও